সেই মোস্তফা ভাই। হ্যাঁ, তো মোস্তফা ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ, তো বলেন আপনার মনের কথা বলেন। বলেন, আপনি আপনার মতো করে বলেন। বলবো হ্যাঁ, বলে ফেলেন। বলবো এই ভারত সরকার দাদা বাবুরা হ্যাঁ, আমাদেরকে দেশেই যাইতে দেবে না, হ্যাঁ, কিন্তু এখন দাদা হ্যাঁ, বাবুদের এটা তো হাসপাতালে হ্যাঁ, বলতেছে আমাদেরকে ডিসকাউন্ট, হ্যাঁ, আমাদেরকে অফার দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই দেশের ভিতরে হ্যাঁ, তাদের ভিতরে একটা হ্যাঁ, সংঘর্ষ দেখা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমাদের হুম, আমরা তো ওনাদের প্রতি কোনো অসন্তুষ্ট না। হ্যাঁ, 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 ওনারা শুধু ওনারা মাসিরে চিনি, আমাদেরকে চিনে না। হ্যাঁ, আর দাদা বাবুরা যদি আসে আমাদের জমি দখল করতে আসে, হ্যাঁ তাহলে দাদা বাবুদেরকে চট্টগ্রামের মানুষ কিন্তু মানে মেজবানি খাওয়াই দিবে। হ্যাঁ হ্যাঁ, মেহমানদারি করাই দিবে, মেহমানদারি করাই দিবে, মেহমানদারি করাই দিবে একেবারে ইনশাআল্লাহ। আসল মেজবানিটা করাই দিবে। হ্যাঁ, আসক দখল করার জন্য হ্যাঁ, ওনাদের এটা তো ওনারা ঠিক আছে অপ্রীতি সম্পত্তির দেশ, এটাই হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের নামে খারিজ হয়ে গেছে। হ্যাঁ, আর ওনারা আমরা এক হ্যাঁ, হ্যাঁ, মিলামিশা থাকবো হ্যাঁ, ওনাদের সাথে। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র হ্যাঁ, দাদা বাবুরা শুধু চিনে এক, হ্যাঁ, এক শুধু মাসিরে চিনে, হ্যাঁ, মাসিরে নিয়েই ব্যস্ত আছে। মাসিরে নিয়ে ব্যস্ত ওনার আছে। দেশের লোক মাসিরা খালি খাওয়াইতেছে আপনার এই যে কি পিঠা জানি বানাই খাওয়ায়, ভাত খাওয়ায় না। ভাত মাছ আগে তো ইলিশ মাছ অনেক কিছু খাইতো। মাসি নিয়ে খুব ব্যস্ত আছে, এখন এই হলো অবস্থা। আর শুনলাম মানে তারে নিয়ে বলে মানে ব্যাপক বিরক্ত, মানে ভারত সরকার অনেক বিরক্ত কিন্তু, এবং সে সিদ্ধান্ত নিছে যে তার বলে আপনার দেশে চলে আসাটাই বলে মানে তার সিদ্ধান্ত বর্তমানে। সে বলতেছে যে আমি দেশে গেলেও আমি ডিভিশন পাবো, পাশাপাশি নেতা কর্মীদের একটা ভালোবাসা পাবো। আর এখানে তো আমি গৃহবন্দীর চেয়েও কিন্তু খারাপ অবস্থায় সে খারাপ আছে। অবস্থায় আছে। সে তার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দিতেছে না, সে একাকিত্ব তার ভিতরে। আর দুই বোনের মধ্যে বলে লাগছে তো, মানে দ্বন্দ্ব লাগছে, মানে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লাগছে। দুই বোনের মানে দুই বাসায় রেখে দিচ্ছে। তো এই যে এরকম দুই বাসায় দুই বোনে রেখে দিছে। তো হ্যাঁ বলেন, অবস্থা। হ্যাঁ বলেন। আপনাদের দোয়া করি ভারতের সাথে আমাদের হ্যাঁ, একটা সুসম্পর্ক আগেও ছিল, হ্যাঁ, এখনো থাকবে। ওনারা আমরা পরস্পর মানুষ। আর শুধু শুধু পাকিস্তানকে কিন্তু দোষী বানাইছে এতকাল, কিন্তু পাকিস্তান কিন্তু অত দোষী না, ঠিক আছে? পাকিস্তান কই দোষ করছে? আমি তো আসলে মানে তারা ওই 71 সালে যে যুদ্ধ হয়েছে এটা, তারপরে তারা একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিন্তু একটা যোগাযোগ থাকবে। তো এই যোগাযোগটা কিন্তু ভারত করতে দেয় নাই, ঠিক আছে? ভারত করতে দেয় নাই। আর পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে অনেক উন্নত রাষ্ট্র, তাই না? পাকিস্তানে কিন্তু যে অনেকে কিন্তু মানে ভারত কিন্তু ভিসা বন্ধ করে দিচ্ছে, টুরিস্ট ভিসা, তাই না? টুরিস্ট ভিসা বন্ধ করে দিচ্ছে, পাশাপাশি পাকিস্তান কিন্তু আপনার আবার ভিসা খুলে দিচ্ছে টুরিস্টদের জন্য। তো উন্মুক্ত এবং ফ্রি ভিসা, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই কিন্তু পাকিস্তান ভ্রমণ করা যাবে। তো এইভাবে কিন্তু আপনার মানে পাকিস্তান আমাদেরকে হেল্প করতেছে। তো যারা ভারতে ঘুরতে যাইতেন তো আপনারা পাকিস্তানে যাবেন, ঠিক আছে? চিকিৎসার জন্য হ্যাঁ, পাকিস্তানে যাবেন। আর সরকার চেষ্টা করতেছে, মানে বৈঠক করছে আপনার পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সাথে, যে সরকার চেষ্টা করতেছে যে এই প্লেনের খরচটা যেন 20,000 টাকার মধ্যেই হয়ে যায়, ঠিক আছে? তো 20,000 টাকা খরচ করে অনেকে কিন্তু প্লেনে আপনারা পাকিস্তানে যাইতে পারবেন। আর পাকিস্তানে কিন্তু আপনার সড়ক পথেও যাওয়া যায়, রাস্তা ভেঙে ভেঙে, তাই না? আর পাকিস্তানের আপনার যে কাশ্মীর, মানে ভারতের কাশ্মীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। এই কাশ্মীরের পাকিস্তান অংশ, পাঞ্জাব অংশ, এগুলি কিন্তু আসলে অনেক দেখার মতো, তাই না ভাই? হ্যাঁ, বলেন দি পাকিস্তান সম্পর্কে আরো কিছু। পাকিস্তানে তো অনেক কিছু, পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, এগুলো তো নাম করা জায়গা। হ্যাঁ, এইসব জায়গার কথা তো বলা বাহুল্য, হ্যাঁ বলা বাহুল্য, তাই না? হ্যাঁ। এবং ইসলামাবাদ তো বিশাল বড় একটা, হ্যাঁ, হ্যাঁ, বিশ্বের ভিতরে একটা বিরাট একটা অবস্থান, কিন্তু এটা তো প্রকাশ করতে দেয় না। হ্যাঁ, 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 এরা চাইপে রাখছে, আমাদের দেশে গুলো প্রকাশ করতে দেয় না। হ্যাঁ, হ্যাঁ, এই ওনারা আমাদের প্রতি কি অসন্তুষ্ট। হ্যাঁ, এই যে দাদা বাবুরা, কেন বুঝি না, দাদা বাবুরা যখন তখন কি আর দেখেন, আল্লাহ তাআলা আসলে মানে উত্তম পরিকল্পনাকারী এবং প্রতিশোধ গ্রহণকারী, ঠিক আছে? যে তারা আল্লাহকে কিন্তু মানে না, তারা কিন্তু বিভিন্ন দেবদেবীরে মানে, নাউজুবিল্লাহ, তারা কিন্তু মুশরিক।
তাদেরকে সিস্টেম করে আল্লাহ কিন্তু গরুর মূত্র খাওয়াইতেছে, তারা কিন্তু গরুর মুত খায়, তাই না? মানে কিছু গুড়া হিন্দু আছে ওরা কিন্তু গরুর গোমূত্র খায়। আর এই যে আমরা মুসলিম তৌহিদি জনতা মুসলমানরা খায় সুস্বাদু দুধ, তাই না? আল্লাহ তাআলা দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে মুসলমানদেরকে, আর হিন্দুদেরকে গরুর মূত্র খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাই না? বলেন যে সম্পর্কে আপনি আরো জানবেন। আসলে ওদের দেশের কালকে একটা ইউটিউবে দেখলাম গরুর মুখ খায়, এটা সত্য। মানে কিছু গুড়া হিন্দু আছে কিন্তু এরা দুধের পরিবর্তে গরুর মুখ খায়। তাহলে দেখেন আল্লাহ কিন্তু তাদেরকে ঠিকই দুনিয়াতে অপদস্থ করতেছে। অবশ্য কি এদের যে মূর্তি বানায়, এই মূর্তি বানায়, এই মূর্তি তো ওই যে কি নিষিদ্ধ পল্লীর ওই জায়গা থেকে মাটি নিয়ে এসে এই বানায়। এই মূর্তি একটু মাটি দিতে হয় না, বানায় এটা তাদের ধর্ম, তারা করবে, সৃষ্টিকর্তা দেখবে। তো এখন ওনারা যে অবস্থান, ওনাদের দেশে যে এক মন্ত্রীর কথা বললো যে নিচে 3 বাটি খায় আবার টিফিন কেরি বাটি ভরে নিয়ে যায়, কালকে ইউটিউবে ছাড়ছে দেখলাম। তো এই হলো অবস্থা, ওনারা তো সবাই গরু খায়, সবাই গরু খায়। চিন্ময় সে কিন্তু সবাইকে বলে যে তোমরা নিরামিষ খাও, সে কিন্তু ঘরের মধ্যে বসে বসে সেই মাছ মাংস দিয়ে ইচ্ছা মতো খাইতেছে, ঠিক আছে? আবার এই যে চিন্ময় আমাদের দেশে যে একটা উত্তর আছে, এ তো ওই যে ও তো আসলে ওই যে ব্লককারী ছেলে ব্লককারী ইসকনের কথা বলতেছে, ইসকন থেকে তো আরে বাইরে করে দিছে ও। শুধু তারপর ইসকনের যে ছাত্রগুলো থাকে এগুলারে দিয়ে শোল টিপা এটা করে সেটা করে, ওর বিরুদ্ধে এগুলো এই ধরনের কাজ করে, এরকম যৌন হয়রানির কিন্তু আছে, অভিযোগ আছে, ঠিক আছে? তো এই দিক দিয়ে বিবেচনা করতে গেলে, আর বাংলাদেশে যে হিন্দুদেরকে মানে বাংলাদেশের যে মানুষ মানে এমন ভাবে রাখছে, মানে মা যেরকম সন্তানকে বুকে রাখে এইভাবে বুকে রাখছে আদর করে, তাই না? দেখেন আমাদের এলাকায় কোনো একটা হিন্দু কিন্তু বলতে পারবে না যে আমরা মুসলমান দ্বারা নির্যাতিত হয়েছি। এটা শুধু ভারতের একটা চ্যানেল আছে, কি পাবলিক টয়লেট না কি জানি একটা চ্যানেল আছে না, রিপাবলিক পাবলিক টয়লেট চ্যানেল বলে, তাই না? তো এই রিপাবলিক বাংলায় কিন্তু আপনার এরকম প্রপাগান্ডা ছাড়ায় যে হিন্দুদেরকে এরকমই করে। কোন হিন্দু বলতে পারবে না যে আমরা বাংলাদেশিদের দ্বারা নির্যাতিত হয়েছি, ঠিক আছে? আর একটা কথা বলেন, সেটা হলো ওই যে কয়েকদিন আগে ওই যে একটা 21 ক্যারেট মামলার আসামি, ওই যে কাইকুবাদ সাহেব মন্ত্রী ছিল, বিএমপির লোক, উনাকে ওনার মুক্তি উপলক্ষে কালী মন্দিরে তাদের জন্য বিশাল, তারা নিজেরাই কাইকুপাতের জন্য এত ভালো লোক, তার জন্য তারা একটা করছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। সব তো হিন্দু, ওখানে তো কোনো মুসলমান নাই, তাহলে যদি খারাপই হবে তাহলে কাইকুপাত সাহেবের মতন লোকের তারা কেমনে কালী মন্দিরে শত শত লোক খাওয়া দাওয়া করতেছে, দোয়া করতেছে তার জন্য। দাদা বাবু খালাস পাইলো, যারা দাদা বাবুরে কষ্ট দিচ্ছে তাদের বিচার হোক। আর আরেকটা জিনিস দেখছেন মোস্তফা ভাই, যে বাংলাদেশ কিন্তু মনে করেন ভারতের এত প্রতিবেশী একটা রাষ্ট্র, বাংলাদেশে এত বেকার সমস্যা, ভারতের বাজারে চাকরির বাজারে বাংলাদেশিদের কোনো প্রবেশাধিকার নাই। মানে বাংলাদেশের কোনো মানুষ ভারতে চাকরি করে এরকম দেখাতে পারবেন? বা ভারতে গেছে চাকরি করার জন্য মনে না করে নাই না, মানে ওটা ওদের প্রবেশই করতে দেয় না। জানালে বাংলাদেশের বেকার সব জায়গায় ভারতে চাকরি করবে, করে উন্নত হয়ে যাবে। আর এই বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি। আমি নিজে দেখছি, আমি যখন ব্যাংকে চাকরি করছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, এই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান ফিনিশিং এর লোক, জিএম এজিএম এগুলি সব ইন্ডিয়ান। মনে করলেন এই যে ঢাকা ডাইং, হুসেন ডাইং, এগুলো তো টঙ্গিতে নাম করা, ইন্ডিয়া থেকে তারা হায়ার করতে এই লোকগুলিকে। তাহলে দেখেন ইন্ডিয়ার লোকরা এই দেশে এসে চাকরি করে, আর বাংলাদেশের লোক ইন্ডিয়াতে চাকরি পাবে, চাকরি করার কোনো সুযোগ নেই, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? গরিব রাষ্ট্র, গরিব রাষ্ট্র আমাদের চাকরি করতে আসবে, আমরা দাদা বাবুদেরকে চাকরি দিব, অসুবিধা নেই, কিন্তু আমাদের সাথে মিলামিশা থাক। মিলামিশা আছে তো, মানে এটা শোনো, মানে বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্প্রীতি এটা কারোর পক্ষে সম্ভব না নষ্ট করা, ঠিক আছে? এটা থাকবে জীবন। এই যে আমি দেখেন গত সপ্তাহে পালপাড়া গেলাম, পালপাড়া যায় একটা ভিডিও করতে গেছি, তারা এত আন্তরিক, আসতে সময় আমাকে একটা যে পিঠা বানানোর একটা তারা গিফট করে দিল।
তাহলে তারা কিন্তু ওই বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মুসলিমদের সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করে কিন্তু, তাই না? মানে তাদের সাথে মানে বাংলাদেশিদের কোনোই দ্বন্দ্ব নাই না, এটা কিন্তু মিডিয়ার একটা প্রপাগান্ডা। এই হচ্ছে অবস্থা।